গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। আজ হলো বৃহস্পতিবার। তো আগে ঠাম্মা দিদারা এই বৃহস্পতিবারকে বৃহস্পতিবার বলতো না, বলতো লক্ষ্মীবার। আর এই দিনটাতে দেখতাম গ্রামে গোবর কাদা জলের সঙ্গে মিশিয়ে সারা ঘর দোর উঠোন নিকনো হতো। মোট কথা চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আসলে মা লক্ষ্মী যে একদম অপরিষ্কার সহ্য করতে পারে না। তো আমি এই দিন প্রত্যেকটা ঘরের বেড কভার চেঞ্জ করে দিই, আর বেড কভার চেঞ্জ করার সময় খাটটাও মুছে দিই, তাহলে আর বেশি ধুলো ময়লা ধরে না। আসলে আমাদের মতো মধ্যবিত্তরা যখন কোনো স্বপ্ন পূরণ করি তখন সেটা অনেক কষ্ট করে অর্থ সঞ্চয় করে তারপর, তাই সেটাকে যত্ন না করে রাখলে দ্বিতীয়বার আর কেনার সামর্থ্য থাকে না। আর প্রত্যেকটা জিনিস, সেটা আসবাবপত্র হতে পারে, জামা কাপড় হতে পারে, বাসনপত্র হতে পারে, যে কোনো জিনিস যদি অনেক দিন ভালো রাখা যায় তাহলে ঘন ঘন আর কিনতে হয় না, আর টাকাটাও সাশ্রয় হয়। তো দেখো, ওই ঘরটা গুছিয়ে চলে এলাম আর একটা ঘরে। এখানে ঘরের বেডটা ঠিক করতে গিয়ে তো দেখলাম বেডের উপরে কিছু জামা কাপড় আছে, তো সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজের কোনো শেষ নেই। অনেক ছেলেরা ভাবে ঘরের কাজ এমন কি কাজ, বরং ওরা যে কাজগুলো করে সেগুলো অনেক কষ্টের কাজ। হ্যাঁ, ওদের কাজটা তো কষ্টের, সেখানে অনেক মন দিয়ে কাজ করতে হয়, মানসিক চাপ থাকে, শারীরিক পরিশ্রম থাকে। কিন্তু তা বলে মেয়েদের সংসারের কাজটাতেও পরিশ্রম কম লাগে না। তাই সবাই সবাইয়ের কাজটাকে যদি সম্মান করে তাহলে অনেক ভালো লাগা কাজ করে। তবে অনেক ছেলেরা বাড়িতে থাকলে তাদের বউদের অনেক কাজে হেল্প করে। আমার বড় যখন বাড়িতে থাকে তখন অনেক কাজে হেল্প করে। আর কোনো কারণে যদি আমার শরীর খারাপ হয় তাহলে তো আর কোনো কাজে হাত দিতে দেয় না, নিজেই সব কাজটা করে দেয়। আসলে দুজন দুজনের কষ্টটা বুঝলে সংসারটা অনেক সুন্দর হয়ে ওঠে, সেখানে অনেক মানসিক শান্তি থাকে। আর এটাই তো সব থেকে বড় পাওনা, তাই না? ধরো, যেখানে টাকা পয়সা অনেক আছে অথচ শান্তি নেই, সেটা কি সুখের সংসার হবে? হবে না। আবার ধরো, যেখানে সংসারে টাকা পয়সা একটু কম আছে কিন্তু মানসিক শান্তি আছে, দেখবে সেই সংসারটা সুখের সংসার হয়ে ওঠে। তো দেখো, আমি ডাইনিং টেবিলের উপর যেসব জিনিসপত্র রাখি সেগুলোকে একটু ক্লিন করে রেখে টেবিলটা গুছিয়ে দিলাম। আর এদিকে দেখলাম সোফাটা একটু অগোছালো হয়ে আছে, তো সেটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে সোফাটাকে একটু গুছিয়ে দিলাম। তো এরপর দেখছি কয়েকটা জায়গায় মাকড়সার জাল করেছে। কদিন ছাড়া ছাড়া পরিষ্কার করে দিই, আবার দেখব মাকড়সা জাল করেছে। আর এগুলো থাকলে তো নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে। আসলে ঘরদোর যত পরিষ্কার থাকবে মনটা তত ভালো থাকবে। তো সেই জন্য চারিদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কোথাও ঝুল পড়েছে, কোথাও একটু হয়তো মাকড়সার জাল করেছে, সেগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এরপর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে নিয়ে ছাদে মেলে দিতে এলাম।
বৃহস্পতিবারে না আমরা নিরামিষ খাবার খাই, আর সেজন্য আজকে রান্না করেছিলাম ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি, আর সঙ্গে ছিল টক দই আর মিষ্টি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, আজকের এইটুকু। পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।